আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত। আমাদের এক্স প্রাইম মিনিস্টার মানবতার আম্মু শেখ হাসিনা ম্যাডাম বাংলাদেশে বেশ 15-16 বছর এই ভাতা সেই ভাতা, গরিব ভাতা, বড়লোক ভাতা, গরু ভাতা, ছাগল ভাতা, পাগল ভাতা, এই ভাতার উপরেই আছিলেন। তো যাই হোক, এখন আবার আমাদের প্রাইম মিনিস্টার জনাব তারেক রহমান স্যার উনি ওই ভাতারই ডিজিটাল ভার্সন কার্ড যেই সিস্টেম এটা নিয়ে খুব মাতামাতি করতেছে। যাই হোক, এই বিষয়টা নিয়ে বলার ইচ্ছা ছিল না। তারপরে যেহেতু আমি একজন প্রবাসী, সো প্রবাসী রিলেটেড যে কোনো বিষয়ে আমি মতামত দিতেই পারি। সো সেই মতামতের প্রেক্ষিতে আজকের এই ভিডিওটা দেখেন। আমাদের প্রাইম মিনিস্টার দীর্ঘ সময় লন্ডনে ছিলেন। হ্যাঁ, সো আমি দেখছি লন্ডন প্রবাসে বা এই ধরনের প্রবাসে, বিশেষ করে আমেরিকা, লন্ডন বা ইউরোপের কান্ট্রিগুলোতে যারা থাকে, এদের মাথার তার তোর মানে ছেঁড়া থাকে। মানে এরা স্বাভাবিক থাকে না, এরা বেশিরভাগই অ্যাবনর্মাল। কারণ আমার ফ্যামিলিতে আমার একজন নিকট আত্মীয়, আমার চাচা, আপন চাচা, উনি নিজেও লন্ডন প্রবাসী। সো ওনারও সব মাথার তার একটাও ঠিক নাই, সব তার ছেঁড়া। হ্যাঁ, ফ্যামিলি কি জিনিস, আত্মীয় স্বজন কি জিনিস, এই জিনিসগুলো বুঝে না। ইভেন ওনার ফ্যামিলি যে লোকগুলা তারাও বুঝে না। দেখ, এই কথাটা কেন বললাম, আমার পার্সোনাল বিষয়টা কেন আপনাদের সাথে শেয়ার করলাম। দেখেন, বর্তমান যে প্রাইম মিনিস্টার উনি লন্ডন ফেরত। সো লন্ডন থেকে উনি হয়তোবা এই জিনিসগুলা ইন্সপায়ার্ড হয়ে আসছে। সো এই বিষয়গুলা বাংলাদেশে লঞ্চ করতে চাইতেছে। দেখেন, প্রবাসী কার্ড এটা যেই জন্য দেওয়া হচ্ছে, যেটা উদ্দেশ্য প্রবাসীদের ভালোর জন্য, তাই না? তো প্রবাসীদের জন্য করার মতো অনেক কিছু আছে। এই প্রবাসী কার্ড এটা নো ইউজ। দেখেন, এইসব কার্ড বা এইসব জিনিস বাংলাদেশে এগুলো দিয়ে কোনো কিছু করতে গেলে কোটি কোটি টাকা মানে এমনি খরচ হয়ে যাবে, যেটা ফালতু, যেটা কোনো প্রয়োজন ছিল না। হ্যাঁ, এটার মানে আউটপুট তেমন একটা আসবে না। আর এই প্রবাসী কার্ডে প্রবাসীদের কি হবে? প্রবাসীদের যেই সমস্যাগুলা, যেগুলো রিয়েল প্রবলেম, এগুলো শুনেন, এগুলো শুনে এগুলো সলভ করার চেষ্টা করেন। অ্যাকচুয়ালি প্রবাসীদের যেই সমস্যাগুলো, এগুলো কার্ড দিয়ে কিচ্ছু হবে না। সিঙ্গাপুরের সমস্যাটা কম, কিন্তু আসলে মধ্যপ্রাচ্য দেশগুলোতে বা আরো অনেক দেশ আছে যেগুলোতে প্রবাসীদের অনেক সমস্যা হচ্ছে। আমাদের প্রবাসীদের যে রুলস রেগুলেশন, হ্যাঁ, প্রবাসীরা বিভিন্ন সাহায্য চেয়ে পায় না এম্বাসি গুলোতে। বা এছাড়া আমরা বাংলাদেশে যখন যাই, তখন বিভিন্ন বিষয়ে আমরা হেস্তনেস্তের শিকার হই। বিশেষ করে আমাদের এয়ারপোর্টেই আমরা মানে যা ইচ্ছে তাই ব্যবহারের মুখোমুখি হই। আমাদেরকে গালাগালি পর্যন্ত করে। এবং যারা বিদেশ আসতে চায় বাংলাদেশ থেকে, ভিসা প্রসেসিং অথবা টিকিট কাটা বিমানের, হ্যাঁ, এই বিষয়গুলো নিয়ে অনেক ভোগান্তি পোহাতে হয়। এক কথায় হাজার হাজার সমস্যা আছে। প্রবাসীদের নিয়ে যদি সত্যিকার অর্থে সরকারের কাজ করার ইচ্ছা থাকে, তাহলে আমি বলবো এইগুলা করা উচিত। এই প্রবাসী কার্ড টার্ড এগুলো দিয়ে ফাউল, এগুলোতে কিচ্ছু হবে না। যাই হোক, আপনারা একমত হবেন কিনা আমি জানি না। আমার যেটা মনে হইলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম বিষয়টা।